ভাঙ্গা 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 ভাই, এবার তো থাম। সিনেমা বেরিয়েছে 1.5 বছর হয়ে গেছে, আর কত। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে। তো রিসেন্ট টাইমে তিনি যে কমেন্টটা করেছেন সেটা কি এখানে একটুখানি ওইটাকে নিয়েই কথা বলবো। সেটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভাল লাগেনি। ভাঙ্গা একজন বড়লোক বাড়ির ছেলে, এবং তিনি রীতিমতো যে প্রভার্টি কী, মানুষের যে কষ্ট কী, সেটা তিনি দেখেননি। তাই তিনি এরকম আইএএস নিয়ে এরকম একটা কথা বলে ফেলতে পেরেছেন যে খুবই ইজি, 1500টা বই আছে, তার মধ্যে থেকেই প্রশ্ন আসে। আইএএস অফিসার হওয়া খুবই ইজি। বিহারের ছেলেগুলো রাজেন্দ্রনগরে যেখানে আছে, তারা যে পরিমাণ পড়াশোনা করে, একজন অরিজিনাল আইএএস অ্যাসপিরেন্ট যে লেভেলে পড়াশোনা করে, সেটা কিন্তু দেখে রীতিমতো কষ্ট হয় ভাই। একবারের জন্য সেটাকে দেখে কিন্তু মনে হয় না যে সেটা সহজ। তো ভাঙ্গা নিজে একটা বড়লোক বাড়ির ছেলে, তিনি জানেন না কোথায় কতখানি কি বলতে হয়। এবং ওয়ান বাই ওয়ান আমরা একটা পয়েন্টে আসছি যে এই যে ভাঙ্গা দেখে নিয়েছে যে তার এইভাবে কথা বলাটা দর্শক নিচ্ছে, এরকম অ্যাগ্রেসিভ নেচারে কথা বলাটা, এরকম র স্টেটমেন্ট রাখাটা দর্শক নিচ্ছে, বা তার দর্শক নিচ্ছে, আমি যদি ভালো করে বলি। তো সেই কাজটাই তিনি বারবার করতে চান। কোমল নাহাতা এবং এছাড়াও যতজন হিন্দি রিভিউয়ার আছে তাদেরকে যখন ইন্টারভিউজ দিয়েছেন, তিনি কিন্তু এরকম কথা বলে এসছেন। অনেক ভালো ভালো কথাও বলেছেন, এবং তার মধ্যে অনেক ফালতু কথাও তিনি বলে থেকেছেন অল ওভার দ্য ইয়ার্স। তার সিনেমা অ্যানিম্যালকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য থাকতে পারে, তিনি সেগুলোকে কাউন্টার করেছেন। এবার ব্যাপারটা কোথায়, তিনি তার যে সিনেমাকে সন্তানের মতো দেখছেন সেটা খুবই ভালো, কিন্তু একটা ম্যাচিওর মানুষ কোথায় হয় যে আমার সন্তানকে কেউ যদি কিছু বলে, তখন সেটাকে আমি কিভাবে কাউন্টার করছি। আমার বাচ্চাকে কেউ যেন এসে মেরে দিয়ে চলে গেল, আমি যদি সেই ছেলেটাকে গিয়ে পেঁদিয়ে দিয়ে চলে আসি, সেটা কি আদেও কাম্য, নাকি সেটাকে ব্রিলিয়ান্টলি হ্যান্ডেল কী করে করবো সেটা করাটা কাম্য? তুমি তোমার সন্তানকে সেরকম করে তৈরি করো যাতে কেউ না কথাই বলতে পারে, সে যেন নিজে জবাবটা দিয়ে চলে আসতে পারে। তোমার সিনেমা, সেটার মধ্যে 1000টা গলদ আছে, সেগুলোকে নিয়ে লোকে কথা বলতে পারবে না। তো কেন ভাই? যখন একটা সিনেমা পাবলিক প্ল্যাটফর্মে আছে, একটা ওটিটিতে এসে গেছে, সিনেমা হলে এতদিন ধরে চলেছে, দেন ইটস দেয়ার, সিনেমাটা তখন জনগণের, সেটা তোমার সিনেমা নেই, তুমি জাস্ট ডিরেক্টরই ভাই। তোমার কাছে সিনেমাটা বানানো ছিল, যতক্ষণ তোমার কাছে ছিল সেটা তোমার কাছে ছিল, কিন্তু তারপর সিনেমাটা কিন্তু সবাইকার হয়ে গেছে। তো এই যে জিনিসটা ভাঙ্গা কিন্তু একদমই ঠিক করেননি, এবং তিনি এটা করে বেশ মজা পেয়ে গেছেন, দেখেছেন যে লোকজন তো তাকে বেশ পছন্দ করছে, তাই তিনি কিন্তু এরকম স্টেটমেন্টস রাখছেন। এবং এতে করে খারাপটা কি হয়? এতে করে খারাপটা এটাই হবে যে মানুষজন না এই লোকটাকে কদিন পর খিল্লির জায়গায় নিয়ে চলে যাবে। তিনি ভাবছেন যে তাকে এখন লোকজন খুব পছন্দ করছে, তার সমাজ ভালো যাচ্ছে বলে খুব পছন্দ করছে, কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। এটা আপনারা সবাই দেখে নেবেন। আমেরিকায় ডন সিমসন বলে একটা প্রডিউসার ছিল, তিনি বড় বড় সিনেমা প্রডিউস করেছিলেন, টপ গান, ডেজ অফ থান্ডার, টম ক্রুজকে নিয়ে সিনেমা করেছিলেন, টনি স্কট তাদের মাথা ধরা ডিরেক্টর ছিল, ঠিক আছে। তো এবার কি হয়েছে যে এই সমস্ত সিনেমাগুলো খুব ভালো ভালো রিটার্ন দিচ্ছিল, এবং সে পুরো নেক্সট লেভেল কথাবার্তা বলতো, স্টিভেন স্পিলবার্গকে অপমান করে দিচ্ছে, ডেভিড লিঞ্চকে অপমান করে দিচ্ছে, এরকম লেভেলে কাজকর্ম সেই লোকটা করেছিল। কিন্তু এবার ব্যাপারটা কথা দাঁড়িয়ে গেল, যখন তার প্যারামাউন্টের সাথে একটা চুক্তি ছিল 300 মিলিয়নে, সেই চুক্তিটা ভেঙে গেল, তখন সে বিশাল লস খেলো। ডিজনির সাথে চুক্তি হলো, সেখানে সেটা অত ভালোভাবে রিফান্ডটা সেটা ভালো করে এলো না, ঠিক আছে, কমার্শিয়ালি সেটাও অতখানি সাকসেসফুল ডিল নয়। তারপর সে মালটা নেশা করে মরে গেল, জাস্ট পৃথিবী থেকে মুছে গেল। তখন কিন্তু তার পাশে কেউ ছিল না। এই যে ভাঙ্গা একটা সিনেমা ফ্লপ করবে, এই টি সিরিজের মতো প্রডিউসাররা, ঠিক আছে, ওরা কিন্তু আর পাশে থাকবে না, তখন তার কাছে কিন্তু কেউ থাকবে না। এবার ভাঙ্গার ব্যাপারটা কী হয়েছে, ভাঙ্গা নিজে একটা বড়লোক বাড়ির ছেলে, সে জানে না যে গোটা ইন্ডিয়া কীভাবে ওয়ার্ক করছে, গোটা ইন্ডিয়ার মেকানিজমটা কীরকম। এটুকু সে বুঝে গেছে যে ইন্ডিয়া যে পুরুষ মানুষগুলো আছে, তারা সবাই ভেতরে ভেতরে কিন্তু ওই মহিলাদেরকে অত্যাচার করবো, চাপ দেবো, হ্যাঁ, এই কাজটা করতে চায়, কিন্তু করতে পারে না। তাই সেই জিনিসটা যদি আমি দেখিয়ে দিই তাদের মনের মধ্যে যেটা আছে, তাহলে সেটা কিন্তু খুব ভালো। যে লোকটা বলতে পারে যে একটা হেলদি রিলেশনের মধ্যে মারপিট থাকা উচিত, তাহলে আমার মনে হয় যে তার মাথা একদমই জিরো, তার আইকিউ লেভেল একদমই জিরো। ভাঙ্গা একজন শিক্ষিত মানুষ, এবং একজন শিক্ষিত মানুষের কাছ থেকে সবাই কিন্তু সেটাই কাম্য করে যে না চলো ইটস ওকে,
হ্যাঁ, ভালো কাজ হোক এবং সিনেমাটাকে সিনেমার ল্যাঙ্গুয়েজে ডিপিক্ট করা উচিত, কিন্তু তার সিনেমায় যে সমস্ত সিনস বা ইত্যাদি ডিজাইন থাকে সেগুলো কি আদেও গল্পটাকে কোনোভাবে সার্ভিস করে? এই জুতো চাটার সিনটা যদি না থাকতো তাহলে কি হতো? অন্যদিকে ওই যে অ্যালফা মেলের ডায়ালগটা, ওটা তো অন্যভাবে দেখানো যেত। তো ওই ডায়ালগটা দিয়ে বোঝানোর কী দরকার? সমস্ত যে ছাপড়ি গ্যাংয়েদের মধ্যে ওই অ্যালফা মেল কথাটাকে পপুলার করে দিল। তো এই যে কাজগুলো কিন্তু সে করে এসছে, যেগুলো কিন্তু আদৌ কোনো দরকার নেই। অ্যানিমাল সিনেমাটার মধ্যে সবথেকে আনডেভেলপড কী জানেন? প্রেম টেম ছেড়ে দিন, তৃপ্তি ডিমরি আর রণবীর কাপুরের মধ্যে যে ম্যাজিকটা আছে সেটাও ছেড়ে দিন। অন্যদিকে অনিল কাপুর আর রণবীর কাপুরের মধ্যে কেমিস্ট্রি কোথায়? বাবা ছেলের যে গল্পটা এক্সপ্লোর হলো কোথায়? তো এই গলদগুলো আছে অ্যানিমালে খুব ভালো করে। তিনি বিভিন্ন সিনেমা থেকে ইন্সপায়ার হয়েছেন, তিনি সেটা মানবেন না। তো এবার একজন আইএএস অফিসার তিনি যখন বলছেন যে অ্যানিম্যালের মতো সিনেমা আমাদের সমাজকে নয় করে 10 বছর পিছিয়ে দিয়েছে, তো সেটাকে নিয়ে এত কথা বলার কি আছে? ঠিক আছে, ছেড়ে দাও। সিনেমা তো বেরিয়েছে 1.5 বছর হয়ে গেল, তারপর থেকে তুমি এখনও সেই বাবল থেকে বেরোতে পারছো না। এটা জাস্ট মার্কেট গরম করার একটা ট্রিক। জাভেদ আখতারকে রিপ্লাই দিয়ে দিচ্ছে, একে রিপ্লাই দিয়ে তাকে রিপ্লাই দিয়ে দিচ্ছে। কেন রিপ্লাই দেবো? জীবনে হাজারটা আরও কাজ আছে করার জন্য। তুই স্পিরিটে মন দে না, পরের কাজটা মন দে না। তুমি ক্রিটিসিজম নিতে পারবে না। মানে ওর যে এই মেন্টালিটি, এটাই ওকে একদিন যেদিন ডুবিয়ে দেবে না, সেদিন আর কিচ্ছু থাকবে না। রাম গোপাল ভার্মা সব থেকে বড় এক্সাম্পল। অমিতাভ বচ্চন, অজয় দেবগন, আমির খান, জ্যাকি শ্রফ, মানে সমস্ত বড় বড় অভিনেত্রীদের সাথে কাজ করেছিল। শাহরুখ খানের সাথে যে দিল সে সিনেমাটা গল্প লিখেছিল রাম গোপাল ভার্মা, তো এরকম বড় বড় স্টারদের সাথে কাজ করেছে। তারপর যখন আগ সিনেমাটা এলো, সোলের রিমেক, তারপর কি হলো? তারপর তাকে আর পাওয়া গেল? কোনোভাবে পাওয়া গেল? সত্যিয়া 2 এসছে, কেউ দেখতে যায়নি। মানে আগ সিনেমাটা করার পরে হি ইজ জাস্ট ফিনিশড। এবং সেই লোকটা কিন্তু 1995 থেকে অলমোস্ট 2010 অবধি কাজ করেছিল, কিন্তু এ কাজ করছে কদিন? এ গল্প বলেছে মাত্র 2টো। অর্জুন রেড্ডি, কবির সিং একই গল্প, আর অ্যানিম্যাল, মানে 2খানা গল্প বলেছে, তাতে ওর এতখানি একটা হিউজ ইম্প্যাক্ট হয়ে গেছে। তো ও ভাবছে আমি এখন যা খুশি তাই করে দিতে পারি। ওর যে চিন্তাভাবনাটা, সেটা যেদিন ডাই ডাউন করে যাবে, যেদিন মাথা থেকে কিচ্ছু বেরোবে না, সেদিন শেষ সব। এই এত লোকের পিছনে কষ্ট দেওয়া তো ভগবান সব দেখছে ভাই। এই লোকজনকে অসম্মান করে কথা বলা, এটা কিন্তু কেউ মেনে নেবে না। তো বাঙ্গা অ্যাজ এ ফিল্ম মেকার কেমন? বাঙ্গা যে সিনেমাগুলো বানায় সেগুলোতে ড্রামা খুব ভালো করে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে তার সিনেমাগুলো বানাতে সময় খুব কম লাগে, তিনি অনেক ধরে ধরে সিনেমাটা বানান, কিন্তু ভিএফএক্সের কাজ সেরকম থাকে না। যে রাজামৌলির কি স্পেকটাকেল বেস্ট সিনেমা। এবং অন্যদিকে ভাঙ্গার ক্ষেত্রে কি হচ্ছে, ক্যারেক্টারটা প্রাধান্য পাচ্ছে। যে অভিনেতা অভিনয় করছে তার কিন্তু অভিনয় করার অনেকটা স্কোপ থাকছে। রাজামৌলির সিনেমায় যদি ভালো অভিনয় হয়েও থাকে তাহলেও কিন্তু গোটা ক্রেডিটটা কিন্তু রাজামৌলি নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু অ্যানিম্যালের পর রণবীর কাপুরের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বা শাহিদ কাপুরের ক্ষেত্রে কবির সিংয়ের পর কি দেখলাম, যে তারা যে কত ভালো অভিনেতা, সেই অভিনয় করার স্কোপটা কিন্তু বাঙ্গা করে দেন। সেই কাজটা সত্যি, তার কাজের প্রতি আমার কোনো অবজেকশন নেই, কিন্তু তার কাজকে নিয়ে তো তাই বলে অবজেকশন যদি না থাকে তাহলে কোনো কিছুই, মানে সব তাহলে অন্ধভক্ত হয়ে যেতে হবে। রাজ চক্রবর্তী আমার অন্যতম প্রিয় একজন ডিরেক্টর, কিন্তু তার সব সিনেমা কি ভালো? অ্যাডভেঞ্চারস অফ জোজো খুব ভালো সিনেমা, আমার তো ভালো লাগেনি, অন্য কারো ভালো লাগতেই পারে। এই যে কাজগুলো করা, এগুলো কিন্তু খুবই ফালতু একটা জিনিস, এবং এই কাজগুলো করে কিন্তু কেউই কোনোদিন বড় হতে পারবে না। মানে মানুষকে ছোট করে কেউ কোনোদিন বড় হতে পারে না। বাঙ্গা নিজে একটা, আমার মনে হয় সাইকো পেশেন্ট। মানে সে বোধহয় তার মানে স্ত্রীকেও উল্টোপাল্টা চাঁচাছোলা কথা বলে থাকে। মানে এই যে এন্টায়ার ব্যাপারটা আমার খুবই জঘন্য লাগছে। বাঙ্গার ফ্যান কিন্তু আমি ছিলাম, বাঙ্গাকে খুব ভালো লাগতো আমার। তিনি যেভাবে প্রোটাগনিস্টের যে ধরনটা কি পাল্টে দিয়েছেন, সেটা দেখে খুব ভালো লেগেছে। সিনেমার মধ্যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ এনেছে, বাট তারপরে তিনি কি করছেন এটা ঠিক না। যেই দিন এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, কেউ আর দেখতে চাইবে না, সেদিন কিন্তু বাংলা শেষ। এবং তখন তার পাশে কিন্তু কেউ থাকবে না। আমবাগান বিক্রি করে অর্জুন রেড্ডি হয়েছিল, ঠিক আছে, তারপর বাড়ি বিক্রি করে একটা সিনেমা করবে, তারপর সব পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে যাবে বাঙ্গাদের। ভদ্রকালী পিকচার্স মানে মানচিত্র থেকেই উঠে যাবে, এটা হবেই। এবার স্পিরিট আছে, অ্যানিম্যাল পার্ক আছে, যত সিনেমাই আসুক, তার কিন্তু আমার মনে হয় তাকে একটু মার্জিতভাবেই কথা বলা উচিত। এবং আই থিঙ্ক মানুষজনেদের ভাঙ্গাকে ভাও দেওয়া কমানো উচিত। মানে ওকে অত অ্যাটেনশন দিওই না। হি ইজ জাস্ট আ ফালতু লোক, যার কথা বলার কোনো সেন্সিবিলিটি নেই। সে জানে না সে কি বানাচ্ছে। কমলনাথের সাথে একটা ইন্টারভিউ ছিল, সেখানে বলছে যে এই সিনেমাটা যে এরকম বানালে তাই সমাজের কোনো হয়েছে, যে ফিল্ম তো কোনো মোরাল স্কুল নয়। অবভিয়াসলি ফিল্ম কোনো মোরাল স্কুল না। আমি কি কোনো এরকম কিছু বানিয়েছি? মানে যেন
ওটা অন্য দুনিয়ার মধ্যে আছে, যেখানে খালি ও আছে আর ওর সিনেমাগুলো আছে। মানে ভাঙ্গাকে নিয়ে যদি সিনেমা বানানো যায় তাহলে কিন্তু এটা খুব ভালো একটা ইয়ে হবে, যে ভাঙ্গা যখন ফল হবে তখন কিন্তু তাকে নিয়ে দারুণ একটা সিনেমা বানানো যেতে পারে। মানে ভাঙ্গা ইজ, মানে যদি ভালো করে বলি তাহলে হি ইজ দ্য ক্রিয়েটিভলি ক্রেজি পারসন, ঠিক আছে। তার সিনেমার মধ্যে কি ডেপথ থাকে না? অবভিয়াসলি থাকে। সিনেমা ভালো হয়, কিছু কিছু জিনিস ভালো হয়, কিছু কিছু দিক ভালো হয়, এডিটিং খুব ভালো থাকে। ভাঙ্গা খুব ভালো একজন এডিটার, মিউজিক খুব ভালো থাকে, তার জন্য সিনগুলো যেরকম এলিভেশন পায় সেগুলো কিন্তু খুবই সলিড, সত্যি সেগুলো খুবই ভালো। কিন্তু যেটা খারাপ সেটা আমি বলতে পারবো না, তাহলে তো এক প্রকার মানে আমি তাহলে জিপ টিপ সব কেটে হাত পাত বেঁধে তারপর সিনেমাটা দেখবো, মাথা থেকে ব্রেনটাকে বাদ দিয়ে দেবো, তারপর যেটাই দেখবো সেটাকে মাস্টারপিস বলে দেবো। আমি জানি না যে কীভাবে মানুষজন এরকম হতে পারে। আপনাদেরকে বলছি যে ভাঙ্গার সিনেমা ভালো করে অ্যানালাইজ করে দেখবেন, দেখি ভালো করে দেখবেন। ওর সমস্ত চরিত্ররাই সেই জমিদার হবে, এরকম বুক ফুক ফুলিয়ে থাকবে, এটাই ওর কাজ। এছাড়া কি আর নতুন কিছু আছে? বিভিন্ন হলিউডের সিনেমা দেখবেন, কোরিয়ান সিনেমা দেখবেন, সেখান থেকে কোনো না কোনো সিনের আপনি মিল পেয়েই যাবেন। এখন সেগুলো বলছি না, কারণ সেটা বলার জায়গাও হতো এটা নয়। শাহিদ কাপুর কবির সিংকে বাঁচিয়ে দিয়েছিল অভিনয়ের দিয়ে, রণবীর কাপুর অ্যানিম্যালকে বাঁচিয়ে দিয়েছিল অভিনয় দিয়ে। এছাড়াও দারুণ দারুণ বাঘা বাঘা অভিনয়টা কিন্তু ছিল অ্যানিম্যালে। স্পিরিটে কে আছে? প্রভাসকে নিয়ে যখন কাজটা করা হচ্ছে, একজন সুপারস্টারকে, একজন তেলেগু সুপারস্টারকে হ্যান্ডেল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। তাদের যে পরিমাণ ট্যান্ট্রাম থাকে, যে পরিমাণ একটা স্টারকে হ্যান্ডেল করতে ক্ষমতা লাগে, সেটা কিন্তু সবাইকার মধ্যে থাকে না। সবাই ডিরেক্টর অ্যাক্টর হয় না। স্টারের কথা চিন্তাভাবনা করে বিভিন্ন সিন ডিজাইন করতে হয়। ভাঙ্গা করতে পারবে তো সেগুলো? সে তো কারোর কথাই শোনে না, কারোর অ্যাডভাইসই নেয় না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কি মনে হয় এই লোকটাকে নিয়ে কি করা যায়, যে বলতে পারে আইএএস খুব সহজ ব্যাপার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভাই। এই পাগলাটাকে নিয়ে আমার মানে মাথা খারাপ হয়ে যাবে। বাই বাই।